The sun is over my head. No, the sun is above my head. Above, above, on. We all have this confusion, right? In today's video, let's make clear on, over and above. On, over and above তিনটে প্রেপোজিশনই আমরা কোনো জিনিসের পজিশন বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো একটি জিনিসের উপরে রয়েছে এটা বোঝানোর জন্য আমরা কখনো ব্যবহার করছি অন, কখনো ব্যবহার করছি ওভার, কখনো ব্যবহার করছি অ্যাবাভ। কোথায় অন ব্যবহার করব, কোথায় ওভার ব্যবহার করব আর কোথায় অ্যাবাভ ব্যবহার করব সেটা ডিপেন্ড করছে জিনিসটা কোথায় অবস্থান করছে তার উপর। অন আমরা তখন ব্যবহার করব যখন একটি জিনিসের উপর আরেকটি জিনিস রয়েছে অন দ্য টপ অফ সামথিং। লাইকওয়াইজ দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের ওপর রয়েছে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব অন, কারণ এই বইটি টেবিলটার সঙ্গে একটা ফিজিক্যাল টাচ রয়েছে। বইটি টেবিলটিকে স্পর্শ করে রয়েছে। যখন কোনো একটি জিনিস আরেকটি জিনিসের উপরে থাকবে এবং তাদের মধ্যে একটা ফিজিক্যাল টাচ থাকবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। ইন অ্যাডিশন দ্য হাইলাইটার ইজ অন মাই পাম। হাইলাইটারটি আমার হাতের তালুর উপর রয়েছে বিকজ এটা টাচ করে রয়েছে, একটা ফিজিক্যাল টাচ রয়েছে। দ্য পেন ইজ অন দ্য বুক। পেনটি বইটির উপরে রয়েছে, বইটিকে টাচ করে রয়েছে। নেক্সট অ্যাবাভ। অ্যাবাভ আমরা কোনো একটি জিনিস হায়ার পজিশনে রয়েছে সেটা বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। জিনিসটি একটু উঁচুতে অবস্থান করছে, তাদের মধ্যে কোনো ফিজিক্যাল টাচ নেই এবং কোনো মুভমেন্ট নেই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবাভ। ফর এক্সাম্পল দ্য সান ইজ অ্যাবাভ মাই হেড। সূর্য রয়েছে আমার মাথার উপরে, সূর্যটি এক জায়গায় ফিক্স রয়েছে, সূর্যটি কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে না, এইভাবে কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, একটি জায়গায় ফিক্সড রয়েছে। দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। ফ্যানটি রয়েছে আমার মাথার উপরে এবং এর অবস্থানটি কখনো ডাইরেক্ট হতে পারে, ডাইরেক্ট উপরে হতে পারে, কখনো এখানে হতে পারে, কখনো এখানে হতে পারে। অর্থাৎ মাথার উপরে যে কোনো একটি জায়গায়, একটা হায়ার পজিশনে যে কোনো একটি জায়গায় এর অবস্থান হতে পারে কিন্তু কোনো রকম মুভমেন্ট থাকবে না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবাভ। নেক্সট ওভার। ওভার আমরা তখন ব্যবহার করব যখন জিনিসটি একটি হায়ার পজিশনে রয়েছে এবং একটি মুভমেন্ট রয়েছে। জিনিসটি হয়তো এদিক ওদিক থেকে ঘুরে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে বা কোথাও ঘুরে বেড়াচ্ছে। ফর এক্সাম্পল দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। ফ্যানটি আমার মাথার উপর ঘুরছে। যদি ফ্যানটি ঘুরছে সেক্ষেত্রে আমরা বলবো দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড বা দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। কিন্তু ফ্যানটি যদি না ঘোরে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি। পাখিটি গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে, একটা মুভমেন্ট রয়েছে, পাখিটি একদিক থেকে আরেক দিকে উড়ে যাচ্ছে। দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। শহরের উপর দিয়ে প্লেনটি উড়ে যাচ্ছে, একটি জায়গা থেকে আরেকটি জায়গায় উড়ে যাচ্ছে, একটা মুভমেন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ওভার। আরেকটি কি, যে জিনিসটির উপরে সেই জিনিসটি রয়েছে এবং অপরটিকে কভার করে রয়েছে সেক্ষেত্রেও আমরা ব্যবহার করব ওভার। ফর এক্সাম্পল হি ইজ পোরিং গ্রেভি ওভার হিজ ফুড অন দ্য প্লেট। সে প্লেটে তার খাবারের উপর তরকারি ঢালছে বা গ্রেভিটা ঢালছে, অর্থাৎ সে যখন গ্রেভিটা ঢালছে তার প্লেটে যে খাবারটা রয়েছে পুরোটাকে কভার করে যাচ্ছে। পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার হিম। তার গায়ে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে দাও, অর্থাৎ ব্ল্যাঙ্কেট যখন তার গায়ে চাপা দেওয়া হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি তাকে কভার করে যাচ্ছে, সেজন্য আমরা বলছি পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার হিম। হি ইজ অর শি ইজ পোরিং চকলেট অর ক্যারামেল ওভার দ্য কেক। কেকের উপরে সে চকলেট বা ক্যারামেল ঢালছে, পুরোটা কভার করে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা ব্যবহার করছি ওভার। একটি জিনিসের ডাইরেক্ট উপরে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রেও আমরা ওভার ব্যবহার করে থাকি, কিন্তু মুভমেন্ট থাকলে অবশ্যই আমরা ওভার ব্যবহার করব, মুভমেন্ট না থাকলে আমরা অ্যাবাভ ব্যবহার করব। লাইকওয়াইজ দ্য হাইলাইটার ইজ অ্যাবাভ দ্য বুক বলতে পারি, বা এটাও বলতে পারি দ্য হাইলাইটার ইজ ওভার দ্য বুক। টেম্পারেচার বোঝানোর ক্ষেত্রেও আমরা ব্যবহার করব অ্যাবাভ, তখন কিন্তু আমরা ওভার বলবো না। ফর এক্সাম্পল টুডে দ্য টেম্পারেচার ইজ অ্যাবাভ 30 ডিগ্রিজ। এক্ষেত্রে আমরা ব্যবহার করলাম অ্যাবাভ, ওভার কিন্তু ব্যবহার করলাম না। সো টু সাম আপ, যখন কোনো একটি জিনিসের ডাইরেক্ট উপরে কোনো জিনিস রয়েছে এবং তাদের মধ্যে একটা ফিজিক্যাল টাচ রয়েছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। কোনো একটি জিনিস উঁচুতে রয়েছে বা হায়ার পজিশনে রয়েছে কিন্তু কোনো মুভমেন্ট নেই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবাভ। কোনো একটি জিনিস হায়ার পজিশনে রয়েছে কিন্তু মুভমেন্ট রয়েছে সেক্ষেত্রে ব্যবহার করব ওভার। For above and over, there is no physical touch between the two things. So, remind. On, above, 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 over, over. Put your answer in the comment section. Don't skip. Follow Learnixa and keep learning.